নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আনারসের চাটনি। আনারসের চাটনি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আনারস। চোখগুলো ফেলে এভাবে আমি কেটে নিয়েছি, অর্ধেকটা নিয়ে নিয়েছি। মাঝখানের এই শক্ত অংশটা আমরা কেটে বাদ দিয়ে দেব। তারপরে আনারসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে করে তাহলে আনারসটা গ্রেট করে নেবেন। আমি ছোট ছোট টুকরো করে আনারসগুলো এভাবে কেটে নিলাম। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে দিয়ে দেব কেটে রাখা আনারসগুলো। অল্প নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হাফ চামচ নুন। আনারস আর নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। খানিকক্ষণ পরে ঢাকা সরিয়ে দেখুন আনারস থেকে জল বেরিয়েছে। সব কিছু ভালো করে আমরা আবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা ঢাকা দিয়ে ততক্ষণই রান্না করব যতক্ষণ অবধি না আনারসটা খুব ভালো করে মজে যাচ্ছে। দেখুন আনারসের কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। দিয়ে দিলাম হাফ বাটি চিনি। মিষ্টি আপনারা যতটা পছন্দ করেন ততটাই দেবেন, তবে আনারসের চাটনি একটু টক মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখার পরে ঢাকা সরিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আনারস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে কিছুটা কিশমিশ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামেই রেখেছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আমরা আমাদের আনারসের চাটনি। চাটনিটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম খুব সামান্য চিলি ফ্লেক্স আর একটা পাতিলেবুর রস। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার দেওয়াটা অপশনাল, ইচ্ছে না করলে দেবেন না, তবে একটু সামান্য ঝালঝাল হলে খেতে ভালো লাগে চাটনি। আমাদের আনারসের চাটনি একদম প্রস্তুত। আমরা খাওয়ার পরে এটাকে সার্ভ করে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।